সারা বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। এই সক্রিয় অবস্থায় যদি মৌসুমী বায়ু থাকে তখন উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য তৈরি হয় এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। এই গভীর সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হলে আপনার থেমে থেমে বৃষ্টি হয়, অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া হয়। সেই কারণে উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকার এরিয়া এবং সকল সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। দ্বিতীয় যে কারণটি সেটি হলো মৌসুমী বায়ু সক্রিয় থাকলে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে এবং তার ঊর্ধ্বগমন ঘটে এবং সারি সারি মেঘমালা তৈরি হয় এবং মেঘমালা যে বরাবর তৈরি হয় সেই বরাবর ব্যাপকভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মর্মে আমরা ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়েছি। এবং এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে এইরকম ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত যদি টানা চলতে থাকে, যেমন গত মঙ্গলবার থেকে চট্টগ্রামের বিশেষ করে রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, হাতিয়া, সন্দ্বীপ, সীতাকুণ্ড, টেকনাফ, কক্সবাজার এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এবং আমরা আমাদের ভারী বর্ষণের সতর্কবার্তায় কিন্তু উল্লেখ করেছি যে এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই যে ভারী বৃষ্টিপাত সতর্কবার্তা এগুলো এখনও অব্যাহত রয়েছে এবং আগামীকাল সকাল থেকে পরের দিন অর্থাৎ 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে, কিন্তু 4 তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামে আবার ব্যাপকভাবে বৃষ্টিপাত সংঘটিত হবে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও বৃষ্টিপাত হবে। শুধু রাজশাহী এবং খুলনা বিভাগের উপরের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে। তবে এই যে স্পেল এখন মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন।